আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজান মোবারক। আপনারা জানেন এই রোজার মাসে মুসল্লিরা সবাই মিলেমিশে মসজিদে ইফতারি করে। আর ইফতারিটা আসে প্রত্যেকটা বাড়ি থেকে, 30টা রোজায় 30টা বাড়ি থেকে ইফতারি আসে। তবে আজও সেই ব্যতিক্রম ছিল না। একটা বাড়ি থেকে ইফতারি আসার কথা ছিল, কিন্তু সে একটা সমস্যার কারণে ইফতারিটা মানা করে। তবে মানাটা করে এমন সময় যখন নাকি মসজিদে ইফতারি দেওয়ার মতো কোনো লোক ছিল না। তবে আমরা যুব সমাজ যারা আছি, আমরা ভাই ব্রাদার মিলেমিশে আমরা চিন্তা ভাবনা করি যে আমরা আজকে ইফতারিটা দিব। তবে আলহামদুলিল্লাহ আমরা সেই ইফতারির আয়োজনটা করতে পারি খুব ভালোভাবে। আসলে আমাদের ইফতারির আয়োজন করতে করতে আমরা 4টের দিকে চলে যাই। তবে আলহামদুলিল্লাহ আমরা সঠিক সময়ে আমরা ইফতারির যে কার্যক্রম ছিল রান্না বাড়ার সম্পূর্ণ কিছু আমরা ঠিক করে ফেলি, এবং আমাদের রান্নাটা শেষ হয় সময় মতো। তবে আমাদের ইফতারিটা দিয়ে বা রান্না বাড়া করে ভাই বোনেরা সবাই মিলেমিশে করে খুবই মজা লাগলো, আসলে ভালো লাগলো। এমন মাঝে মধ্যে উদ্যোগ নিতে হয়, উদ্যোগ নিয়ে আসলে এই কাজটা সম্পন্ন করতে হয়। কারণ যদি আমরা ইফতারিটা আয়োজন না করতাম, তবে মুসল্লিরা এসে, অনেক রোজাদার ব্যক্তিরা আসতো মসজিদে এসে ইফতার না পেলে তারা মন খারাপ করে আবার বাড়ি চলে যেত। কারণ অনেকেই মসজিদে এসে ইফতারি করে। আমাদের মসজিদে প্রায় 90 থেকে 95 জন লোক হয়, বা আরো বাচ্চা কাচ্চা আসে অনেকেই। সবাই একটা আশা আসে, আসলে এই রোজার মাসটাই সবাই মিলেমিশে ইফতারি করে, এটা আনন্দ, বা ভাই ব্রাদার বা সবাই একসাথে হয়, খাওয়া দাওয়া করে। আসলে এমন তো আর কখনো হয় না একসাথে বসে খাওয়া দাওয়া। আসলে রোজার মাসটাই 30টা দিনে আমরা যে ভাই ব্রাদার আছে বা এলাকার মুরব্বীরা আছে বা ছোট ভাই ব্রাদার আছে, সবাই মিলেমিশে ইফতারি করি। আসলে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এই ইফতারির আয়োজনটা বছরে একবারই আসে। তবে আমরা সবাই মিলে যে ইফতারির আয়োজনটা করি সেটা আমরা আসলে খুব সুন্দরভাবে করতে পারি। আমাদের রান্নাটাও সঠিকভাবে হয়। আসলে আমরা তেমন বাবুর্চি না, তবে আলহামদুলিল্লাহ আমাদের খিচুড়িটা রান্নাটা অনেক সুস্বাদু হয়েছিল, সবাই খেয়ে প্রশংসা করছে। তবে এর পরবর্তীতে আমরা আমাদের আরো একটা উদ্যোগে আমরা এই মসজিদ ইফতারি দেওয়ার আয়োজন করবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।